हाय फ्रेंड्स, गुड मर्निंग। रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेই आছো सबाই ভালো আছো। তো এখন ঘড়িতে সকাল 5:30টা বাজে আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বৃহস্পতিবার আর একা হাতে আমাকে সব করতে হবে, কাজ কর্ম আর রান্না বান্না তো সব কিছুই। আর সেই সূত্রে আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। আর সকালবেলা যদি না উঠে এসব করি তাহলে আর করতে পারবো না। তো দেখতেই পেলে একটা হাঁড়িতে করে, ছোট হাঁড়িতে করে জল নিয়েছি, দিয়ে আগে সিঁড়িটাকে একটুখানি মুছে নামিয়ে নিলাম, তারপর বারান্দাটা মুছছি। আর ছেলেকে স্কুল পাঠাতে চেয়েছিলাম, কিন্তু বরের কাজ আছে বলে ও তাড়াতাড়ি উঠে মিলে চলে গেল। তো আজকে ছেলেকে নিয়ে যাবে না বলছে, তো স্কুল গেল না। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি কাজগুলো করছি, কারণ ও স্কুল গেলে তাও কিছুক্ষণ আমি ফাঁকা পাই আর ফোনটা নিয়ে কাজটা করতে পারি, ভিডিও করতে পারি, ভিডিও শ্যুট করতে পারি। আর ও যখন বাড়িতে থাকে ঘুম থেকে উঠেই আমাকে বিরক্ত করবে, কাজকর্ম একটু মানে ঢিলে ঢিলে হয়ে যায় আর ওকে একটু টাইম দিতে হয়। তারপর আবার ও মাঝে মধ্যেই ফোন চাইবে, তো সে কারণে আমি সকালে তাড়াতাড়ি করে শ্যুটটা করছি ও ঘুম থেকে ওঠার আগে। তারপরে যত তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিতে পারবো, পুজো সেরে নিতে পারবো, ওকে তাড়াতাড়ি ওকে উঠিয়ে ওকে আবার খাইয়ে তাহলে একটু পড়াতে বসতে পারবো। আর তা নয়তো আবার রান্নার চাপ পড়ে যাবে, ফলে আর ওকে পড়ানো যাবে না। তো আমি দেখতেই পেলে ঘরটা মুছে বার করে নিলাম। আর ঘরটা তোমাদেরকে দেখানো হলো না, কারণ লাইট জ্বালানো যাবে না বলে আমি ঘরটা কমই সকালবেলা ভিডিওটা করতে পারি। তো আমি বাইরে বারান্দা, সিঁড়িঘর সব মুছে বার করছি। আর আমি একবারে নিচেরটা আমি ঝাড় দিলাম না, একবারেই সব মুছে নিচ্ছি জল দিয়ে। আর তারপর উঠোনটা শুধু ঝাড় দেবো, আর ঝাড় দিয়ে তারপর উপরে যাব, উপরে কাজকর্ম করব। তো ভাবলাম যে ঘর বারান্দাগুলো তো ভালোই আছে, ঝাড় না দিলেও হবে, কারণ আমি কিছু মোটামুটি পরিষ্কার আমি রাতেই করে রাখি, কিন্তু বৃহস্পতিবার সকালবেলা আবার মুছবো বলে আর রাত্রেবেলা মোছা হয়নি। তো আমি রান্নাঘর, এঁঠো কাটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, তো সকালবেলা এখন ঝাড় দেওয়ার প্রয়োজন হয়নি, তো সে কারণে একবারে আমি মুছে নিচ্ছি। আর এই রগটাও মুছে নিচ্ছি, কারণ এটাও পরিষ্কার আছে আর বেশি মানে ঝাড় না দিলেও চলতো, সে কারণেই মুছে নিচ্ছি। আর নিচে উঠোনটা ঝাড় দিতে হবে, কারণ আম পাতায় সব ভর্তি, আর নেতা দিলে হবে না অত বড়, তো সেই কারণেই উপরটা মুছে নিচ্ছি। আর উঠোনটা জল দিয়ে একটু ঝেঁটিয়ে নেব। আর বৃহস্পতিবার করে আমি একটু গোটা বাড়িটাই জল দিয়ে ঝেঁটিয়ে নিই, আর বেশিরভাগই প্রায় দিনগুলোই ঝেঁটিয়ে নিই আর জল দিয়ে, কারণটা ভালো লাগে, পরিষ্কার পরিষ্কার মনে হয়, তো সে কারণেই। আর ওইদিকে সব দেখো ঝাড় দিয়ে ফেলে দিলাম পাতাগুলো ওই দরজা দিয়ে এখন একটু জল দিয়ে ঝাড় দিয়ে নেব। আর তারপর উপরে যাব। তো লক্ষ্মীশ্রী বজায় করার জন্য, মানে বজায় রাখার জন্য বাড়ির মেয়ে বউদের এসব করাই উচিত, সকালবেলা উঠে বাড়িঘর পরিষ্কার করা। কিন্তু ইদানিং ইউটিউবে দেখছি যে সকালবেলায় যে নারী ঘর বাড়ি ঝাড় দেয় সে বাড়ি নাকি মা লক্ষ্মীকে মানে দূরে ঠেলে ফেলে দেওয়া হয়। তো আমার সেটা জানা নেই, কিন্তু ইউটিউব থেকে দেখছি বলে একটু মনে খুঁতখুঁতো লাগছে। কিন্তু আমরা ছোট থেকেই দেখে এসেছি, ভোরবেলা উঠেই সবাই গ্রামের, ছোটবেলা থেকেই দেখেছি গ্রামের বউ, কাকিমা, মা, আমার মা, দিদা সবাইকে দেখেছি ছড়া দিতে গোবর দিয়ে, তারপরে দরজাগুলো নেতা দিতে, তারপরে সকালবেলা ঝাড় দিতে। আমি তো কোনোদিন দেখিনি যে সকালবেলার বাড়িঘর, বাসি বাড়িঘর 9টা 10টা অবধি ফেলে রাখে। তো সে কারণে এটা আমার একটা স্বভাবও পরিণত হয়েছে। আমি এইরকমই করি, জানি না মা লক্ষ্মী সন্তুষ্ট হন কিনা, কিন্তু এটা আমার স্বভাবে পরিণত হয়েছে। তো আমি ওপরে চলে এলাম, দেখো পরিষ্কার করে দিয়ে নিচে থেকে ওপরে এসে আমি খাটের বিছানাটাকে ওপর থেকে ঝেড়ে নিলাম, দিয়ে আলমারিটাকে মুছে নিচ্ছি, জিনিসগুলোকে ঠিকঠাক করে ঝেড়ে মুছে নেবো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নেবো। তো সে কারণে এতটা খুঁতখুঁত মনে হচ্ছিল যে আমি যেহেতু ভোরবেলা 5টা 5:30টার দিকে উঠে পড়ি, তখন ঝাড় দিয়ে যেন কেমন কেমন লাগছিল, যে সত্যি যদি ঘটনাটা ঘটে। তো জানি না সত্যি আদৌ সত্যি কি মিথ্যে, কিন্তু মানুষের জীবনে সুখ দুঃখ চিরস্থায়ী নয়, সম্পূর্ণ
সুখ দুঃখ মানুষের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে। তো সবাই চিরজীবন সুখী থাকে না, সবাই চিরজীবন দুঃখীও থাকে না। তো আমাদের আনন্দটা উপভোগ করতে হয়, তো সেরকমই। আর আমরা মানুষ মাত্রায় আমাদের প্রত্যেকের ভুল হয়, তার ফলে কেউ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁত নই। তো সে কারণে আমি জানি না এটা লক্ষ্মীশ্রী বজায় রাখা হয় কি না, কিন্তু আমি এভাবেই চলি। আমার মাকেও চলতে দেখেছি, তো আমি এভাবেও চলি। আর মা লক্ষ্মী কীভাবে সন্তুষ্ট হন, এইসব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। আমি জানি ভগবান ভক্তিতেই, মানে ভক্তি শ্রদ্ধাতেই ভগবান বিরাজ করেন। তো এসব কথা সত্যি কি মিথ্যে জানি না। তো আমার সব কাজ হয়ে গেছে, এখন স্নানে যাব। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি এখন বাসি কাজকর্ম সেরে সব কিছু সেরে দেখো কাপড় মেলেছি, স্নান টান করে শিব ঠাকুরের ঘর পরিষ্কার করলাম, দিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে এলাম, দিয়ে এখন বাড়িতে পুজো করব। আর একবার ফুল তুলেছি একটু, দিয়ে ঘরের পুজোর জন্য আবার ফুল তুলবো। দেখে নাও কত ফুল হয়েছে। তো চলো। তো দেখো ছাদে প্রচুর ফুল হয়েছে, অপরাজিতা, তারপরে তারা ফুল, তারপরে জবা ফুল, তারপর টগর ফুল। তো অনেক ফুল গাছ লাগানো হয়েছে আর প্রচুর ফুলও হয়। তো আমার এত ভালো লাগে ছাদে এলে, যেন মনে হয় মনটা ভরে যায়। আর আমার ছাদ বাগান করার খুব ইচ্ছে, যদিও বা ভালো জিনিস বা ভালো পর্যাপ্ত ভালো কিছু করার মানে ইচ্ছা আছে, কোনো দিন করতে পারবো কিনা জানি না, তবে ছাদ বাগানটা ভালোভাবে করার ইচ্ছে আছে কোনো দিন। তো আমি এখন ফুল তুলে নিচ্ছি। আর শিব মন্দির আমি পরিষ্কার করে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে সেখানে আগে সেরে এসেছি, আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি সব কি করছি না করছি দেখাই, তো সত্যি ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, জানি না তোমাদের দেখার ধৈর্য থাকবে কি না। তো যদি তোমরা কেউ পুরো দেখে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক দিও। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো দেখো এই সাদা ফুল এখন তুলে নিচ্ছি। গাছটা খুব ছোট্ট, কিন্তু ফুল মোটামুটি ভালোই হয়। তো সব মিলিয়ে অনেক ফুলই হয়। আর এখানে একটা সাদা অপরাজিতার ফুলও আছে। তো সেই ফুল গাছটাতে 2 না 3টে ফুল ফুটেছে দেখছি, তো সেগুলো আমি তুলবো। আর নিত্যমালতী দেখো, আমরা বলি নিত্যমালতী, কেউ বলে তারা ফুল, তো আমি নিত্যমালতীটাই বেশি বলি, যেহেতু নিত্যদিন ফোটে, কি বর্ষা কি শীত কি গ্রীষ্ম, ওই জন্য আমার এই ফুলটা খুব ভালো লাগে। আর দিয়ে আমি ফুলগুলো তুলে নিয়ে তারপর এখন তো পুজো সারবো। তারপর আমার পুজো সেরে আবার নিচে গিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, সকালের খাবার দাবার আবার সারতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও আমার পেছন ঘুরছে। তো এই দেখো প্রচুর ফুল হয়েছে, যে এত ফুল আমার পুজোতে লাগবে না। আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, আবার বাড়িতে দেবো, তো সে কারণে আমার এত ফুল লাগবেও না, তো অল্প হলেই হয়ে যাবে। আর সবটা তুলবও না। তো আমার মোটামুটি ফুল তোলা কমপ্লিট, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো ফুল তুলছি। এই দেখো সাদা ফুলও ফুটেছে, বললাম না যে সাদা অপরাজিতা হয়েছে, তো সেটা 3টে মনে হয় ধরেছে। আর এই গাছগুলো বহুদিনের পুরনো, আমার শাশুড়ি লাগিয়েছিলেন আমার বিয়ের আগে থেকে এসে দেখছি, কিন্তু গাছগুলোর পরিচর্যা ছিল না, এখন বেশ ভালো হয়েছে। তো এই দেখো আমি ফুলগুলো তুললাম। তো বললাম না বেশি ফুল তুলবো না, কারণটা এত ফুল লাগে না, আর গাছে ফুল থাকলে গাছগুলোর শোভাও পায়। তো আমি চলে এসেছি, এসে আমি ঠাকুরের সিংহাসন, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সব আসন ঠাকুর তুলে ঠাকুর স্নান করিয়ে ঠাকুরের আসন পেতে পরিষ্কার করে আমি সবটা গুছিয়ে নিয়েছি। এখন আলপনা দিচ্ছি, তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। আর সত্যি কথাই তোমাদের অত ধৈর্য থাকবে না দেখতে, তো সেই কারণে যতটা পেরেছি একটু কম করার চেষ্টা করেছি, তবুও 14 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এখন আলপনা দিয়ে নিচ্ছি কোনো রকমে তাড়াতাড়ি করে, যেহেতু ছেলে উঠে পড়েছে, তো
ও আমাকে আমার কাছে এসে এটা ওটা বায়না করছে। আর এই দেখো ক্যামেরার সামনে দিয়ে বারবার ঘুরঘুর করছে। তো এখন আমি আলপনা দিয়ে নিলাম, দিয়ে তারপর থালাতে একটু ঠাকুরকে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। নৈবেদ্য বলতে কলা আর নকুলদানা দেবো, তেমন কিছু নয়। তো এখানে মা লক্ষ্মীর ঘট পাতবো বলে ঘরটা আমি রেডি করছি। তো ছেলে বারবার ক্যামেরার সামনে একবার যাচ্ছে আর আসছে। তারপরে এখানে সিঁদুর দিয়ে দেবো মা লক্ষ্মীকে, তারপর আরও যারা মা আছেন, মা কালী, মা তারা, সবাইকে একটু করে সিঁদুর দিয়ে দেবো। তারপর আমি ঘট পেতে নেবো। ঘটে আম শাখাতে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি, দিয়ে ঘরটা পেতে নেবো। আর তারপর এই বৃহস্পতিবারটা সত্যি অনেকটাই টাইম লাগে পুজো করতে, সে কারণে আমি বৃহস্পতিবার দিন আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। নাহলে কিছু করার নেই, কারণ এই পুজো সারতেই পাঁচালি পড়তে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো সে কারণে আমি সব আগেই ভেবে নিই রাত্রেবেলা যে আমি উঠে কি করব না করব, সেই ছক কষেই আমি কাজগুলো করি। আর যেহেতু বাচ্চা আছে তো তার কথাটাও ভাবতে হবে, তাকে তার টাইমে খাওয়া দাওয়া সব কিছু করিয়ে তাকে পড়ানো সব কিছুই একাকে করতে হয়। তো আমি এখন মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিয়েছি, দিয়ে একটু প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রদীপটা তখন আগে জ্বালাতে ভুলে গেছি, তো সে কারণে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর বুঝতেই পারছো বাচ্চা নিয়ে কাজ করা, বাচ্চা একদিকে দেখো কেমন করছে, ওকে সামলিয়ে আবার এদিকে করা। কারণ আমি যাই করি ও আমার হাতে হাতে করতে যায়, আমি যে কোনো কাজ করলি ও আমার হাতে হাতে করতে যায়। মাঝে মধ্যে ভাবি ও আমার ছেলে না হয়ে মেয়ে হলে হয়তো অনেক কাজ শিখে যেত, কিন্তু ছেলেরাও আজকাল মেয়েদের থেকে কিছু কম নয়, ছেলেরাও অনেক কিছু কাজ করতে পারে। আর তোমাদের বলছিলাম তাই যে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি কি না আমি জানি না, তবে রাখার চেষ্টা করি। আর সংসারের মঙ্গল হোক সব মেয়েরাই চায়, মেয়ে বউরাই চায়, তো সেই মঙ্গল কামনাই করি প্রত্যেকটা দিন। আর এইভাবেই আমি প্রত্যেকটা দিন চলি। আর আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এটা একটা অন্যরকম অনুভূতি দেয়। তারপর পজিটিভ এনার্জি ক্রিয়েট করে, মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আর আমি বিশ্বাস করি যে এই সবগুলোর পেছনেও ভক্তি শ্রদ্ধাটা সব থেকে বড়। তাই ভগবানকে ভক্তি ভরে মন থেকে ডাকলে ভগবান পাশে থাকেন, এটুকু আমার বিশ্বাস। তো আমি এখন চলো আমি ঘরটা স্থাপন করে দিই। তো চলো এখন আমি একটু পুজোটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম, দিয়ে আমি পুজোটা সমাপ্ত করলাম। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।